আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের আজকে দেখাবো তালশাঁস কিভাবে আমরা গ্রামে পাইড়ে খাই। আপনারা ঢাকা শহরে 2টা 4টা 5টা 10টা তালশাঁস কিনে খান, আর আমরা শত শত তালশাঁস কিভাবে খাচ্ছি সেটা আপনাদের আজকে দেখাবো। শ্বাস পাড়ার জন্য গাছে বাঁশ লাগানোর চেষ্টা করতেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না এই বাঁশটা লাগানো কত কষ্ট। এই তাল গাছে গোড়ায় একজন থাকা লাগে, পা চাপা দিয়ে রাখতে হয়, আর কয়েকজনে ঠেলে ঠেলে তারপরে বাঁশটাকে সোজা করতে হয়, তারপরে তালের পাতাগুলো সরায়, তারপরে বাঁশটা অ্যাডজাস্ট করতে। আমার হামিম কাকা ভয়তে আগে থেকে চলে গেছে, আর আমার মানব ভাতি যা ভিডিও করতেছে। বাঁশ লাগানো কমপ্লিট ইনশাআল্লাহ, কেউ গাছে উঠতে চাচ্ছে না, এই গরমে কেউ রিস্ক নিতে চাচ্ছে না। মূল কথা হচ্ছে গেল এই বাঁশটা গাছের সাথে দড়িতে বাঁধা না, এর জন্য কেউ উঠতে চাচ্ছিল না। ছোট ভাই জসিমকে ঠেলে ঠেলে উঠানো হয়েছে, সে 15-20 কান অবশেষে তালশাঁস পারছে ইনশাল্লাহ। সবাই যে বয়ে বয়ে সেওয়া জায়গা নিচ্ছে, সবাই মিলে একসাথে খাবো ইনশাল্লাহ, আনন্দ ফুর্তি করতে হবে। এই গরম মুহূর্তে যদি তালশাঁস না খাওয়া হয় তাইলে আপনারা গরম উপভোগ করবেন কিভাবে? এই যে সাকিব খান দেখছেন 2 কান একসাথে আনতেছে, আর আশিক খান আনতেছে, এই যে আমিম কাকা, বিপ্লব, মারুফ খান সবাই গাড়ি করে আইনে সেওয়া জায়গা রাখতেছে ইনশাল্লাহ। সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করবো আর গল্প করবো আর তালশাঁস খাবো। গরমের দিনে যদি আপনি তালশাঁস না খান তাহলে কি ফল খাবেন? আর সবাই মিলে দেখছেন এই যে হামিম কাকা, সাকিব খান সবাই আমরা এক জায়গা বসে এখন তালশাঁস খাবো। যে আমার লিটন কাকা গল্প করতেছে আর বিপ্লব দোস্ত কাটতেছে, আমার মেজু কাকু কামরুল শেখ আছে, তারপরে মারুফ খান আছে, সজীব খান আছে, তারপরে হামিম খান আছে, সাকিব খান আছে, আশিক খান, সবাই মিলেমিশে আমরা এক জায়গায় যে তালশাঁস খাচ্ছি। আমার লিটন কাকা গল্প করতেছে আর সবাই খাচ্ছে, কি সুন্দর। এই গরমে যদি আপনারা তালশাঁস খাইতে চান অবশ্যই আমাদের গ্রামে চলে আসবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ।